হ্যালো এভরিওয়ান, আমি পিউ চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল উঠিয়ে দেখি এদিকে কি সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু আবার বৃষ্টিও পড়েছিল। দেখো এদিকে জল জমে আছে অল্প অল্প। আর সকাল সকাল উঠে আমার মা চলে গেছিল মামা বাড়ি, কারণ মামা বাড়ির পাশে মা, দিদুন, মামি সবাই মিলে শীতলা পুজো করছে, তার জন্য আজকে পুজো। আর এই কয়দিন মাগুন তুলেছিল। আর দেখি সকাল সকাল উঠে আমার বোন পুজো টুজো দিয়ে দিয়েছে। আর এখানে দেখো রেডি হয়ে বসে আছে। আমি বললাম মুখটা অল্প দেখালো না। তারপরে আমিও রেডি হয়ে পড়েছি। আর ওখানে দেখো কাকিমুনি বোনকে নিয়ে বসে আছে, কাকিমুনিও যাবে আমাদের সাথে আজকে। তারপরে এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, একটাও টোটো নেই। তারপর একটা টোটোকে ফোন করেছি, টোটো বললো আসছে, তার জন্য গেটের সামনে দাঁড়িয়েছিলাম। টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে বুনুও উঠে পড়েছে, দেখো কিভাবে দেখছে। আর এখানে আমি, আমার বোন, ভাই, একটা ঠাম্মা সবাই মিলে এখানে বসে আছি, কখন টোটো আসবে, কখন আমরা যাব। তারপরে টোটো এসে পড়েছে, তারপরে টোটোতে উঠে পড়লাম, উঠে আমরা মামা বাড়িতে যাচ্ছি। এসে এখানে দেখো ছোট বোনটা কিভাবে দেখছে, কারণ ওখানে আমার ছোট বোন ঘুমিয়ে আছে তার জন্য। তারপরে পুজোর এখানে গেলাম, গিয়ে দেখি মা, মামি, ব্রাহ্মণ দাদু সবাই মিলে সবকিছু রেডি করে নিয়েছে। তারপরে এখানে ঘরটাও বসিয়ে দিল। তারপরে এখানে মা পুজোয় বসে পড়েছে, মাই সংকল্পটা করছে। সবাই আছে, মানে সবাই মিলেই পুজো করে, কিন্তু মাই করছে এবার। আর এখানে দেখো এই যে ছোট বোনের সাথে দেখা হয়ে গেল, এখানে বড় বোনের সাথেও দেখা হয়ে গেল। আর এখানে বসে বসে আমি পুজোটা দেখছিলাম, খুবই ভাল লাগছিল পুজোটা। এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটা আমার দিদুন, মামি, মা সবাই মিলে অনেক দিন আগের থেকে পুজোটা করছে। এই পুজো করতে হলে 7 দিন আগের থেকে মাগন তুলতে বের হয় সকালবেলা, মানে অনেক কিছু আছে, অনেক মজাও হয়। তারপরে এখানে দেখো দাদু একে একে আরতি করে নিচ্ছে। এত সুন্দর করে দাদু আরতি করছে, কি বলবো, খুবই ভালো লাগছিল। তারপরে এখানে সবাইকে ডাকা হলো, অঞ্জলি দেওয়া হবে। এত লোক হয়েছে যে বসার জায়গাই হচ্ছে না। আগে মন্দিরটা খোলামেলা ছিল, এখন যেহেতু বেড়া দেওয়া হয়েছে তার জন্য জায়গা হচ্ছে না। আর তারপরে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছি। আর এখানে দাদু সবাইকে যজ্ঞর ফোঁটা দিয়ে দিচ্ছে। তারপরে যেন কি হয়েছে, বাইরে বেরিয়ে দেখি আমার ভাই দেখো সব দিদুনদের সাথে বসে বসে গল্প করছে। আর ওদিকে খিচুড়ি রান্না হচ্ছে, যেহেতু এখন গ্যাস পাওয়া যাচ্ছে না তার জন্য উনানেই রান্না হচ্ছে। কি করা যাবে বলো, খিচুড়ি তো রান্না করতেই হবে। আর এখানে আমার ছোট বোনকে ডাকছি কখন থেকে, ও শুনছেই না, ফোনের মধ্যে ফোনই দেখছে। তারপরে কিছুক্ষণ বসেছিলাম বোনের সাথে। তারপরে বাইরে বেরিয়ে দেখি সবাই রেডি হচ্ছে নদীতে যাওয়ার জন্য।